আপনার যে মালিক আছে বা আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানি বা সেই মালিক যদি আপনাকে ইকামা করে না দেয়, সেক্ষেত্রে আপনি চাইলে অন্য মালিক দিয়ে আপনার ইকামাটা তৈরি করতে পারবেন। এরকম একটি নিউজ কিন্তু গতকালকে আপনারা সবাই দেখছেন এবং আমিও আপনাদেরকে পোস্ট করছি যে এই বিষয়টা আপনাদেরকে বিস্তারিত বলবো। কিভাবে আপনার মালিক থাকা সত্ত্বেও আপনি আরেক মালিক দিয়ে কিভাবে আপনার ইকামাটা রিনিউ করবেন, এটা আসলে কোন পর্যায়ে সরকারের পক্ষ থেকে আদৌ এরকম কোনো আইন কার্যকর হয়েছে কিনা। তো আমি যদি বিস্তারিত আপনাদেরকে বলি, আগে স্ক্রিনে দেখেন, এখানে বলা হয়েছে যে কফিল একামা নবায়ন না করলে অন্য নিয়োগকর্তার অধীনে বৈধ থাকার সুযোগ। এটা আমাদের প্রবাসীদের জন্য একটি সুখবর দিয়েছেন, যেখানে এই নিউজটিতে যেখানে বলা হয়েছে এখন থেকে কোনো কারণে মূল নিয়োগকর্তা অর্থাৎ আপনার মালিক একামা নবায়ন না করলে অন্য কোনো নিয়োগকর্তার অধীনে আপনি দ্রুত নবায়নের সুযোগ থাকবে। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌদি আরবের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের একটি দ্বিপাক্ষিক যে বৈঠক হয়, সেই বৈঠক শেষে এই তথ্যটি জানায়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অফ ফরেন কনসুলার ডক্টর মোহাম্মদ AM আল সামেরি এবং ডেপুটি মিনিস্টার অফ হিউম্যান রিসোর্স মোহাম্মদ বিন আহমেদ আল ইসা। বৈঠকের শুরুতে ডেপুটি মিনিস্টার মোহাম্মদ বিন আহমেদ আল ইসা বলেন, বাংলাদেশে কর্মীদের কর্মসংস্থানের কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল ইকামা নবায়ন না করলে তারা অন্য নিয়োগকর্তার অধীনে দ্রুতই ইকামা নবায়ন করতে পারবে। এতে কোনো ধরনের বা কোনো আইনি জটিলতা থাকবে না। উক্ত বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের সংক্রান্ত সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত 3টি চুক্তির মধ্যে ডোমেস্টিক কর্মী এবং SBF চুক্তি নবায়নের অনুরোধ জানানো হয়। এছাড়াও সম্প্রতি অনুমোদিত নতুন কর্মী নিয়োগের চুক্তি দ্রুত সৌদি সরকারের অনুমোদনের আহ্বান জানানো হয়েছে। দেখেন, দুই দেশের মধ্যে কর্মী নিয়োগ, প্রশিক্ষণ ও কল্যাণ বিষয়ক আলোচনা এগিয়ে নিতে যৌথ টেকনিক্যাল কমিশন সভা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। একই সাথে বাংলাদেশের যৌথ উদ্যোগে সৌদি এবং বাংলাদেশের যৌথ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরা হয়, যেখানে আরবি ভাষা শিক্ষা, সৌদি আইন, সংস্কৃতি এবং রীতিনীতি প্রশিক্ষণ দেওয়া হবে আর কি। এছাড়াও স্বাস্থ্যসেবা, নির্মাণ, তথ্য প্রযুক্তি, IT ও হসপিটাল খাতে দক্ষ পেশাদার কর্মী নিয়োগে সহজ করতে কারিগরি, ভোকেশনাল ও পেশাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির একটি কাঠামো তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে সময়মতো ওয়ার্ক পারমিট এবং একামা ইস্যু নবায়ন নিশ্চিত করার পাশাপাশি ওয়ার্ক পারমিটের বাড়তি ফি অজুহাতে কিছু নিয়োগকর্তা সৃষ্টি করার বিলম্বিত নিরসনে সৌদি সরকারের সহযোগিতা কামনা করছে। এইখানে বলা হয়েছে যদি আপনার মালিক আপনার একামাটা করে না দেয়, সেক্ষেত্রে আপনি অন্য মালিকের অধীনে আপনার একামাটা রিনিউ করতে পারবেন। কিন্তু কিভাবে? এইটা নিয়ে আমরা বাংলাদেশে এত লাফাইছে। মানলাম দুই দেশের একটি বৈঠক হয়েছে, এই বৈঠকে যে কথাটা বলছে এটা ভালো। এখন প্রশ্ন হলো কিভাবে করবেন? আপনার মালিক ছাড়া আপনি অন্য কাউকে দিয়ে কীভাবে ইকামা করবেন? এরকম কোনো আইন এখন পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে কার্যকর হয় নাই। এখন যেহেতু নতুন কোনো আইন হয় নাই, সেক্ষেত্রে এটা আমরা ধরে নিতে পারি যে আপনার মালিক যেহেতু আপনার ইকামা করে নাই, সেক্ষেত্রে সরকারের একটি সুযোগ আছে, আপনি চাইলেও অন্য মালিকের কাছে কফলা হয়ে সেখানে ইকামা করতেন। হয়তোবা তারা এটাই বুঝাইছে, আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বুঝে নেয়, আর যারা বাংলাদেশের নিউজ রিপোর্টার আছেন, যারা নিউজ করছেন টিভি চ্যানেলে, তারাও বুঝে নেয়। দেখেন, আপনার মালিক ছাড়া অন্য কেউ আপনার একামা করে দিতে পারবে না, আপনার কোম্পানি ছাড়া অন্য কেউ আপনার একামা করে দিতে পারবে না। এরকম কোনো আইন এখন পর্যন্ত সৌদি আরবে হয় না। হ্যাঁ, পারবে। কারা পারবে? যদি আপনার মালিকের যেই অ্যাপসারের বিজনেস অ্যাপসারের যেই পাসওয়ার্ড সব কিছু যদি কোনো মুক্তবি দিয়ে রাখে, সেক্ষেত্রে ওই মুক্তপালা করে দিতে পারবে। কোম্পানির ক্ষেত্রেও সেম ও করে দিতে পারবে আপনার মালিকের অ্যাপসার থেকে। আশা করি বুঝতে পারছেন। তো এখন যেহেতু এখানে এই তথ্যটা প্রচার করা হচ্ছে, এটা কীভাবে হবে সেই বিষয়টা এখন পর্যন্ত এখানে কোনো তথ্য না। আমি পুরো নিউজটা এখন শর্টকাট করে আপনাদেরকে পড়ে শুনিয়েছি। আপনারা এখানে কোথায় পেয়েছেন যে এই সিস্টেমে বা এইভাবে আপনারা করতে পারবেন? আসলে এটা প্রকাশ। আমাদের বাংলাদেশিদের জন্য এরকম কোনো নিয়ম আলাদা করে এই দেশ সরকার কোনো দিনও আইন কার্যকর করবে না। হ্যাঁ, আপনার এখনও সুযোগ আছে, যেটা সরকারের পক্ষ থেকে সকল দেশের সকল প্রবাসীদের জন্য সুযোগ আছে। আপনার মালিক যদি আপনার ইকামা করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে 60 দিন পর আপনি যে কোনো জায়গায় চাইলে আপনি কফাল হয়ে যেতে পারেন। অবশ্য এখন 60 দিন লাগে না, এখন আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার 72 ঘন্টা পর আপনি যে কোনো জায়গায় কফাল হয়ে যেতে পারবেন, এবং অ্যাভেলেবেল হচ্ছে আমাদের অনেক প্রবাসী। ভিডিওটা শেয়ার করে দিবেন, সকল প্রবাসীকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনার মন্তব্য আপনি কি বলেন একটু কমেন্ট করে চিন্তা ভাবনা করে জানাবেন, আসলে কোনো সিস্টেম আছে কিনা।
যে এই যে নিউজটা হয়েছে এটা কোন সিস্টেমে আপনি আপনার একামা আরেক মালিকের আন্ডার থেকে আপনি রেনু করবেন। কারণ আরেক মালিকের অ্যাপসারে কিন্তু আপনি নেই, আরেক মালিকের মহাসাসে কিন্তু আপনি নেই, আপনি আছেন আপনার মালিকের মহাসাসায়। যাই হোক, ভিডিওটা শেয়ার করবেন, আমাদের প্রবাসীদেরকে সতর্ক করবেন। অনেকে হয়তো এটা শুনে লাফিয়ে অন্য মালিকের কাছে চলে যাবে, অন্য মালিক তখন হয়তো বা তার কাছ থেকে ফয়দা চাইবে, কফালা করে নিবে, বিভিন্নভাবে আরও বেশি হয়রানির শিকার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।